পৌরসভার মাটি মোহাম্মদ আলী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মোহাম্মদ আলীর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মোহাম্মদ আলীর ভয় নাই, পল্লীপুরের মাটি মোহাম্মদ আলীর ঘাঁটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, আলুকদা ইউনিয়নের আলুকদা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব খলিলুর রহমান, মঞ্চে তো সব কথা মোটামুটি নেতারা বলেছেন। এখানে জয়নাল আবদিন খান বাবলু ভাই, বিএনপির উপজেলার সাবেক সহসভাপতি, তিনি বক্তৃতা করেন নাই। আর আমাদের বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক সরকার আসাদ বক্তব্য রাখেন নাই। আর আমাদের সালাম ভাই, তিনি আউসনারা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদ ইলেকশন করেছিলেন, ধানের শেষ নিয়ে তিনি বক্তব্য রাখেন। আর মোটামুটি সবাই বক্তব্য রেখেছেন। রাত বহির 12টা মানে মধ্যরাত। যারা সকাল সকাল ঘুমায় তাদের এক ঘুম, কারো দুই ঘুম হয়ে গেছে। আবার কিছু আছে দোকানের সামনে বসে থাকা, তাগর কেবল সন্ধ্যা হয়েছে। কারণ আমি ওই গ্রাম দিয়ে ঢুকি তো, ওই ছোট ছোট অনেক দোকান হয়েছে, দোকানের সামনে প্রচুর মানুষ থাকে, মহিলারাও সিপাই সাপাই থাকে। পরে হাবির দোকান পর্যন্ত মাঝে মধ্যে আসে, এখানে লোক, হান্নার দোকান এসে দেখে লোকে ভরা, সব জায়গায় লোক থাকে, সেই জন্য অসুবিধা নাই। আর নির্ধারিত টাইমে আসতে পারি নাই, কারণ একটা জানাজা ছিল। এটা খুব কোরআনে হাফেজ এবং মৌলানা সাহেব মারা গেছে, টেংরি গোরস্থানে দাফন হয়েছে, আপনাদের গোরস্থানে। এই দাফনে গিয়া প্রত্যেকটা প্রোগ্রাম আমার দেরি হয়ে গেছে, এই জন্য ক্ষমা প্রার্থী। বক্তৃতা তো করি চতুর্দিকেই, পেশা আমার উকিল, কথা বলাই হইল আমার কাজ, পড়াশোনা করা, লেখালেখি করা, আর খালি কথা বলা, আর বক্তৃতা তো করি। এই গ্রামে এসার বক্তৃতা করব না, একটু স্মৃতিচারণ করি। স্মৃতিটা কি? এইখানে নুরু চেয়ারম্যান সাহেব ছিল, দেখেন নাই আপনারা কেউ? এই নুরু চেয়ারম্যানটা কি আর কে দেখছেন? হাত তুলেন তো একটু। যাক, তিনি কিন্তু বহুদিন আলুকদা ইউনিয়নের চেয়ারম্যান ছিল, আমরা আলুকদা ইউনিয়নে ছিলাম। তিনি একবার চেয়ারম্যানই বাদ দিয়া বাচ্চু মাস্টারের সাথে আপোষ করছিল। আপোষ করিয়া সমস্ত ইউনিয়নের মানুষ নুরু চেয়ারম্যান সাহেবকে উপজেলা চেয়ারম্যান বানানোর জন্য ঝাঁপাই পড়ছিল। আমি নিজে দেখছি এই পাহাড়ে যাইয়াল, এই লাউফুলা, দিগরবাজ বা সরিবাড়ির লোকরা গামছার মধ্যে চিরা বান্ধা নিয়া যাইতেছে দলে দলে। কোথায় যান? এই পাহাড়ে যাবো নুরু চেয়ারম্যানের পক্ষে ভোট চাওয়ার জন্য। নুরু চেয়ারম্যান তো আর্থিক ভাবে সচ্ছল ছিল না, বহুদিন চেয়ারম্যানই করছে, চুরিদারি খুব একটা করে নাই, সৎ মানুষ ছিলেন মোটামুটি। এইভাবে আলুকদা ইউনিয়নের মানুষ এক হয়ে গেল তাকে চেয়ারম্যান বানানোর জন্য উপজেলা পরিষদের। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক সত্য বানাইতে পারি নাই, বারে হয়ে গেল পাহাড় এলাকা থেকে বাসের সাহেব। আমরা কিন্তু খুব কষ্ট হয়েছিলাম। তারপরে নুরু চেয়ারম্যান সাহেব কথা দিয়েছিলেন যে আমি আর ইলেকশন করব না, বাচ্চু মাস্টার সাহেবকে সমর্থন করলেন, বাচ্চু মাস্টার চেয়ারম্যান হয়ে গেলেন, মাস্টার বাদ দিয়া বাচ্চু চেয়ারম্যান হয়ে গেলেন, তাই না? এগুলো আমাদের ইউনিয়নের ইতিহাস, সমঝোতা। এখানে প্রচুর সমঝোতা হয়েছে পরস্পরের মাধ্যমে আগে যাওয়ার জন্য। এরপরে আরেকটা কথা বলি, বিএনপি যখন প্রথম আসে এই আলুকদা ইউনিয়ন, আমরা তখন আলুকদা ইউনিয়ন, সকল কেন্দ্রে 90 ভাগ ছিল ধানের শীষের ভোট, 10 ভাগ ছিল নৌকা। যখন 91 সালে কায়সার চৌধুরী সাহেব আসেন, তখনও কিন্তু আলুকদা ইউনিয়নে তিনি কোন কেন্দ্রে ফার্স্ট হইতে পারেন নাই, নৌকা ফার্স্ট হইতে পারে নাই, ধানের শীষ ফার্স্ট হয়েছিল। কিন্তু আস্তে আস্তে কায়সার চৌধুরী সাহেবের জন্য এই আলুকদা ইউনিয়নের মানুষরা তার পক্ষে চলে গেল, মানে নৌকার পক্ষে চলে গেল। এবং ক্রমান্বয়ে এই কায়সার চৌধুরী সাহেব যখন দ্বিতীয়বার ইলেকশন করেন, তখন পুরা উল্টাই গেল, নৌকা হয়ে গেল 90 ভাগ, ধানের শীষ হয়ে গেল 10 ভাগ। এটা ছিল চিত্র। তাহলে আমার কথা, কায়সার চৌধুরী সাহেবটা তো আলুকদা ইউনিয়নে তার জন্ম না, তার বাবারও জন্ম না, তার দাদারও জন্ম না। তাদের এখানে ছিল একটা খামার বাড়ি, এখনো ছোটখাটো আছে। এই খামার বাড়ির সূত্র ধরে আলুকদা ইউনিয়নের বাসিন্দা হয়ে তিনি যদি আলুকদা ইউনিয়নের 90 ভাগ সমর্থন অর্জন করতে পারেন, তাহলে আমার এই জন্ম আলুকদা ইউনিয়নে, আমরা তখন এখন পৌরসভাবাসী, তাহলে আমি কেন 90 ভাগ সমর্থন পাবো না? এটা আমার প্রশ্ন।
অনেকেই এখন পর্যন্ত ভুলটা বুঝতে পারে নাই, আগের ধারায় আছে, কেউ কেউ এবার একটু এলোমেলো আছে। সবাই বুঝাইতে হবে, আল্লাহর রাস্তায় বুঝাইতে হবে যে নিজেদের সন্তান আলুকদা ইউনিয়নের বা মধুপুর পৌরসভার জন্মগ্রহণকারী একটা সন্তান আমাদের কাছে এসেছে, আমাদের তাকে মূল্যায়ন করতে হবে। এখানে 15 বছর বিনা ভোটের এমপি ছিল আব্দুর রাজ্জাক ভোলা। এই এলাকার বহু মানুষ আওয়ামী লীগ করছে, কিন্তু এলাকার মানুষের তো কোনো কল্যাণ হয় নাই। আপনারা যাইয়া দেখেন মুর্শিদি গ্রামে ঘরে ঘরে মানুষ সরকারি চাকরি করে, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলখানা, তারপরে সরকার বিভিন্ন পদে, প্রাইমারি স্কুল, ঘরে ঘরে, কৃষি মন্ত্রণালয়ে সব চাকরি করে। এমনকি আমাদের এলাকার বহু মেয়েদের ওই মুর্শিদি ইউনিয়নে বিয়ে হয়েছে, তারা প্রাইমারি স্কুলে চাকরি করে। তাহলে কেন হয়েছে? গ্রামের মানুষ। তাহলে আমি যদি সফল হই, তাহলে গ্রামের মানুষ হিসাবে তো অবশ্যই আপনাদের একটা অগ্রাধিকার থাকবে, অবশ্যই থাকবে না? এরপরে আস্তে আস্তে আলুকদা ইউনিয়নবাসীর একটা অগ্রাধিকার থাকবে, পৌরবাসীর একটা অগ্রাধিকার থাকবে। তাহলে একটা সুযোগ সুবিধার প্রশ্নও কিন্তু আছে। ফুটবল খেলা দেখতে গেলাম, জয় পরাজয় নিয়ে ঘরে ফিরলাম, এইটা কিন্তু সেটা না। এই জয়ের সাথে কিন্তু কিছু স্বার্থ জড়িত আছে, বৃহত্তর স্বার্থ জড়িত আছে। এখনো আমাদের এলাকার অনেক রাস্তা কাঁচা। এই যে নরকোনা থেকে নিয়ে যদি আমরা এই যে বাসতলা চাপারকোনা হয়ে যাই, ওই রাস্তা হাঁটার মতো না। এটা যদি আমরা সেই মহিষবাতান পর্যন্ত যাই, আরো খারাপ। আবার এই যে টেকনিক্যাল কলেজের ছাত্র ছাত্রীরা, বাচ্চারা যায়, রাস্তা খারাপ। আমরা লাশ নিয়ে গোরস্থানে যাই, আমাদের রাস্তা খারাপ। লাউগুলা পর্যন্ত পাকা হয়ে রয়েছে, আমাদের রাস্তাটুকু পাকা হয় নাই, কেউ করে যায় নাই। তা আমি যদি হই, সর্বাগে কোন রাস্তাটা আমি করব? অবশ্যই আমি এই রাস্তা করবো, যে রাস্তা দিয়ে আমার লাশ যাবে। যেটা কেউ করে না, সেটা তো আমি আগে করব। আমার কাছে যেভাবে আপনারা দাবি নিয়ে যাইতে পারবেন, আরো কেউ যদি এমপি হয় সেভাবে তো পারবেন না। ওই যে আমাদের বিএনপির লোকরা কি বলবো, নিজেদের কথা নিজেরা বললে পরে তো খারাপ শোনা যায়, থুতু উপরে ফেললে নিচে পড়ে। যারা সরকার শহীদের ইলেকশন করছিল, তা করে বিএনপিতে জায়গা দেয় নাই। আর যারা ঘরে বসে ছিল, ওরা এখন বিএনপি করে। আর ওরা মধুপুরের স্বার্থ খোঁজে না, ওরা অন্য এলাকার স্বার্থ খোঁজে। আর ওরা যে ব্যক্তির নিয়ে ঘুরে, আমি শুনেছি উনি নাকি ফোনও ধরেন না। আপনারা দিয়ে দেখেন তো, ফোন ধরেন নাকি? আমি শুনেছি যে সাধারণত তিনি ফোন ধরে না। আর আমি পাইলে কি উপকার হবে, আমি একটা কথা বলি, অনেক মানুষের উপকার করছি। সর্বশেষ একটা ঘটনা বলি। এই চাপারকোনা বাসতলার একটা লোক, এখানে চাপারকোনার কেউ আছে বাসতলার? তারা জানে। রাত 1টার সময় আমার ফোন দিল, আমি ঘুম থেকে বাইরে হলো, রাত 1টার সময় ফোন ধরলাম, কয় যে আমি তো 5,000 টাকার একটা টিপ নিয়ে আনারস বইতে ঢাকা যাইতেছি, গোড়ায় এখানে ট্রাক নষ্ট হয়েছে, পুলিশে ধরছে, এখন টাকা চাই। আমার ভাড়া হলে 5,000 টাকা চাই আমার কাছে 5,000, আমি কিভাবে যাব? আমি দারোগারে বললাম ফোন দেন, ভাই আমি সার্জেন্ট শাহজাহান বলছি। আমার পরিচয় দিলাম, তখন সে স্যার বলা শুরু করলো। আমি বললাম যে আপনাদের যে পুলিশ ডিপার্টমেন্ট, এই যে হাইওয়ে পুলিশ, এইটার যে প্রধান শফিক আমার বন্ধু, আপনি এটা সহযোগিতা করেন। শফিকরে আপনার কথা বলবো যে সার্জেন্ট শাহজাহান উপকার করছে। এরপরে কতক্ষণ পর আমার ফোন দিছে, কয়েছে ভাই আমার জগ আসাল ছোট, এই জগ দিয়ে তো আমি চাক্কা সোজা করতে পারলাম না, চাক্কা পাল্টাইতে পারলাম না। পুলিশের গাড়িতে বড় একটা জগ ছিল, সেই জগ দিয়ে আমার চাক্কা পুলিশে নিজেরা পাল্টাই দিয়া আমার চা খাওয়াইছে, কলা খাওয়াইছে, বিস্কুট খাওয়াইছে। এরপরে কয়েছে ভাই একটু ইয়ের সাথে কথা বলেন, সার্জেন্টের সাথে কথা বলেন। ওর সার্জেন্ট বললো যে আমি সবকিছু করে দিচ্ছি, কোনো অসুবিধা নাই, চলে যাক। তাহলে আমার দ্বারা একটা ক্ষুদ্র মানুষ আমি যে উপকারটা পাইছে, আর তাদের প্রার্থী তো রাত 1টার সময় ফোন বলে, দিনেই তো ধরে না। তাহলে আমি কেন আগ্রহী হইলাম যখন শুনলাম যে লোকটার বাড়ি চাপারকোনা বাসতলা, এলাকার মানুষ, আমি দেখলাম তাকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে। এইভাবে আমি বহু মানুষের উপকার করে যাচ্ছি। এই জন্য আপনারা এই কথাগুলো মানুষকে বলবেন, বুঝাবেন। আপনারা তো, আমি আর কথা শিখাই দিতে পারবো না, আপনারা অনেক কথা জানেন। আমি সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো যে একটা বিল্ডিং যদি করেন, তাই না, বিল্ডিং এর ফাউন্ডেশনটা যদি ভালো না হয়, ওটা কি 2 তলা 3 তলা করা যাবো? আপনি যদি বিল্ডিং 10 তলা করতে চান, ফাউন্ডেশনটা বড় হইতে হবে। আপনি যদি ঘর দিবার যান, খোঁটা যদি শক্ত না হয়, ঘর শক্ত হবে? আমার এলাকা যদি শক্তিশালী না হয়, এটা হলো আমার খুঁটি, এটা আমার ফাউন্ডেশন। এলাকা যদি শক্তিশালী না হয়, দূরে যে আমি মুখ তুলে কথা বলতে পারবো?
কবজের নরকানার মানুষ, অলিভরের মানুষ, টেংরি মানুষই তো আপনারা সমর্থন করে না। আমি একেবারে মাটির সাথে মিশে যাব। আর যদি শোনা যায় এলাকার মানুষ সিমেন্ট জমা বাঁধলে যেরকম শক্ত হয় এরকম শক্ত হয়ে গেছে, তাইলে কিন্তু আমি শক্তিশালী হইলাম। আমি গর্ব করে বলতে পারবো নুরু চেয়ারম্যানের জন্য এলাকাবাসী যেভাবে শক্তিশালী হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, কায়সার চৌধুরীর জন্য যেভাবে এলাকাবাসী, আলুকদেবাসী যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আমি সেই কথাটাই চাই, সেই জিনিসটাই চাই। ঘরের খুঁটিটা আপনারা শক্ত করে দেন, বাইরের দামে বুঝমুনি, বাইরে আমি বুঝমুনি, ঘরে শক্ত করে দেন। এখনো 2-4টা মানুষ এলোমেলো আছে, তাদেরকে একটু বুঝাবেন, দয়া করে বুঝাবেন। শক্তি প্রয়োগ করার দরকার নাই, লোক তো আমরা এখন বেশি হয়েছি, ইচ্ছা করলে ধমক দিতে পারবেন, ধমক দেওয়ার দরকার নাই। ওই যে যারা কমিটির লোক ছিল ওরা জায়গায় জায়গায় আমাদের মানুষদেরকে ধমক দিচ্ছে। আমি ধমক দেয় কেন, কমিটির বড়াই দেখে ধমক দেয়, এখন আর ধমক দেয় না। কেন জানেন? আস্তে আস্তে মানুষ আমাদের কাছে আইসা পড়ছে, কমিটি আলাদের কাছে এখন আর লোক নাই, এখন আর ধমক দিতে পারে না। বা মধুপুর ধনবাড়ি কোথাও আর ধমক নাই, ওরাই এখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে। আরো কেন নিস্তেজ হয়েছে জানেন? নানান রকম আকাম কুকাম করতেছে। দলের কথা মানুষের কাছে বলাটা খারাপ না, সেই জন্য এগুলো আর বলবো না। আপনারা অনেক ইতিহাসী, এই কমিটি আলাদের ইতিহাস আপনারা জানেন। তো সেই জন্য আজকে আমি এই যে আমার আজমত ভাই বললাম যে বিভিন্ন জায়গায় যে মিটিং হইতেছে, খিচুড়ি খাওয়ায়, তারপরে মুড়ি ভর্তা খাওয়ায়, মুড়ি পাটি একটা শুরু হয়েছে ইদানিং। এই না আমাদের এলাকায় কিছু হবে না? এই যে মধুপুর যে আপনারা গেছিলেন, চতুর্দিক থেকে মধুপুরে মানুষ আসলো না? চতুর্দিক থেকে লোক এসে নদী কি করে, নদীর পানিটা যাইতে থাকে, যাইতে যাইতে সমুদ্রে গিয়া পড়ে, তাই না? সব পানি যেখানে জড়ো হয় নদীর পানি, সেটাই সমুদ্র। এই যে গত পরশুদিন কি হয়েছে, এই সমুদ্রে নদীর পানির মতো মিছিল চতুর্দিক থেকে আসতেছে, তারপরে মধুপুর একটা জনসমুদ্রে পরিণত হয়ে গেল। এত বড় মিছিল মধুপুর হয়েছে বলে কেউ আমাকে বলে নাই যে কারো মিছিলের সাথে এটা কেউ তুলনা করতে পারে না। সরকার শহীদ বড় বড় মিছিল করছে, তার সাথে কেউ তুলনা করে না। কায়সার চৌধুরী সাহেব বড় বড় মিছিল করছে, আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে, তার সাথেও কেউ তুলনা করে, বলে যে এটা সকল ইতিহাস ভঙ্গ করছে এই মিছিল। আর এই মিছিলের খুশিতে জায়গায় জায়গায় বিভিন্ন উৎসব করতেছে, জানেন? কালকে অরণ খোলা গরু জবাই করছে খুশিতে তারা, আমরা রাইতে যে দাওয়াত খাইতে এসেছি। তারপরে যে জায়গায় জায়গায় মুড়ি ভর্তা খাইতেছে, খিচুড়ি খাইতেছে। তাহলে আমি বললাম ভান্ডারগাতিতেও কালকে পরশুদিন খিচুড়ি খাইয়েছি। তাহলে আমি বললাম যে চতুর্দিকের মানুষ এত উৎসব করতেছে, তাইলে অনুষ্ঠানের তো আমগর, তাই আমাদের কোনো উৎসব হবে না, আনন্দ হবে না? আর চতুর্দিকে যে আমি খিচুড়ি খাই, মুড়ি খাই, বাড়ির কাছে একটু মুড়ি টুড়ি খাওয়া যাবে না? উনি বলে যে এত কম সময়ে। আমি বললাম যে মনে মনে যে এর চাইতে বেশি প্রস্তুত থাকতে হবে, আধা ঘন্টার নোটিশে মধুপুর জনগণকে ভরে ফেলাইতে হবে কোনো। আর 11টার সময় বললাম, 12টার সময়, রাত 10টার সময় কয়েকশো মানুষ, এলাকার মানুষ জড়ো করা যাবে না, তাহলে মানুষ প্রস্তুত হইল না। মানুষদেরকে সৈনিকের মতো প্রস্তুত করতে হবে, বাঁশির হুইসেল পাওয়ার সাথে সাথে দৌড় দিতে হবে, মধুপুর লোকারণ্য করে ফেলতে হবে। তাহলে যদি আমরা সেইভাবে প্রস্তুতি নিতে চাই, 11টা 12টার সময় বললাম, রাত 10টায় সম্ভব না, উনি করে হওয়া সম্ভব। তারপর ইতিমধ্যে দেখলাম যে বাড়িতে কেরা কেরা জানি আইসা ভরে গেল গা, একেবারে মাশাআল্লাহ। আচ্ছা কি একটা চমৎকার না? আমরা সব জড়ো হয়ে গেছি। আনোয়ার ভাই যে কথা বলছে যে একটা লোক বাদ দেওয়া বোধ বাড়িতে আর কেউ নাই, পাহারাদার বাড়াতে বোধ সবাই এসে পড়ছে। আর এটা তো একটা গ্রামের প্রোগ্রাম না, টেঙ্গি একটা বড় গ্রাম, তার আবার একটা ছোট পাড়া, ছয়নি পাড়া। এই ছোট ছয়নি পাড়ায় আমগর আমগর বাড়ির থেকে এই দিক দিয়ে কয়েকটি কিছু লোক আছে, আর আমরা কিছু আসছি, সব মিলিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান। আপনাদেরকে ধন্যবাদ, দ্রুত গতিতে এখানে চলে আসছেন, সুন্দর একটা অনুষ্ঠান হইলো। নেতারাও দেখে গেল, তাদেরও মনোবল শক্ত হয়ে গেল আমি বিশ্বাস করি, কারণ দেখে গেলেন তারা তো চতুর্দিকে বক্তৃতা করে, এখন তো সাহস করে বলতে পারবে যে মোহাম্মদ আলীর এলাকা একটা একজোট হয়ে গেছে, মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে, এটা তারা বলতে পারবে। আবারও বলি, 2-4 জন এলোমেলো আছে, 2-4 জন এলোমেলো আছে, একটু পিছিয়ে হাত দিয়া দোয়াইয়া নানান কথা বইলা একটু আপনারা তাদেরকে বুঝান যে ভাই যে একটাবার একটা সুযোগ দাও, একটাবার একটা সুযোগ আছে, একটা সুযোগ দাও। তার মনোনয়নের জন্য যে সমস্ত যোগ্যতা লাগে, আল্লাহ রহমত আপনাদের সন্তান মোহাম্মদ আলীর কোন দিক দিয়ে কম না। আমি তো এলএলবি অনার্স, আমি তো এলএলবি অনার্স, এলএলএম, ওই যে অগর যে প্রার্থী আছে না,
নির্বাচনের মনোনয়ন পত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লেখা লাগে, কেন কোনো ডিগ্রি দেখি না, ডিগ্রি নেই। অগর প্রার্থী নাকি শিল্পপতি, এটা বুতামা বানায় না, বরঞ্চ জানোর ভাই বিস্কুট বানায়, ব্রেড রুটি বানায়, শিল্পপতি, তাই না? মুরগির ডিম ফুড়ায়, বাচ্চা বানায়, গরুর ফার্ম আছে, দুধ বানায়, কত কিছু, ইট বানায়, তার তো কিছুই শুনি না, শুনি শিল্পপতি। তাহলে শিক্ষাগত যোগ্যতাও শুনি না, শিল্পও দেখি না। এরপরে কি আছে? রাজনীতি। রাজনীতিতে আমার পথ তিনটা, তার একটা। ঢাকা শহরে তার কোনো রাজনীতি নাই, আমি ঢাকা শহরেই রাজনীতি করি। আন্দোলন সংগ্রামে শেষ ছিল না, তার নামে একটা জিডি নাই, আমার 17টা মামলা, 2বার আমি জেল খাচ্ছি। সে তো এসি রুমে বসে ছিল 15 বছর। পার্থক্য করে বলার মতো অনেক কথা আছে, আপনারা এগুলো বলবেন। তাছাড়া এই যে তার সাথে যে লোকগুলা তারা কি কর্মকাণ্ড করতেছে সেটা তো আমরা জানি না। জানি মধুপুর পৌরসভারই তো মানুষ, আমরা জানি না তারা কি করতেছে। ভাত পাইতো না, এখন কফি খায়। হ্যাঁ, বাসা ভাড়া দিতে পারতো না, এসি রুম, তারপরে নাকি 2 রুম বিশিষ্ট অফিস, তারপরে ভিতরে নাকি যাইতে অনুমতি লাগে। যাই হোক, এগুলা হইতেছে, এটা আমাদের দলের জন্য ভালো না, মঙ্গলজনক না। আপনারা অনেক কথাই জানেন, এগুলো মানুষের কাছে তুলে ধরেন। তা আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না। আমি যেখানে যাই সেখানকার মানুষের কাছে একটা অনুরোধ করি, একটা কথা আমি বলি, যে আমি মধুপুর ধনবাড়ি মানুষকে ভালোবাসি। এই ভালোবাসার বিনিময়ে আপনাদের কাছে কিছু চাই না, শুধু ভালোবাসা চাই আর সমর্থন চাই। তার 2 হাত তুলে ফেলায় এইখানে, একটু হাতটা তোলেন তো দেখি। ইনশাল্লাহ আমার গ্রামের মানুষ হাত তুলে আমাকে সমর্থন দিচ্ছে, এটা তালি দেন জোরে করে। সব জায়গায় এইভাবে সব মানুষের তার বক্তৃতা করাইতে পারি না, সব মানুষ একটা তালি দিয়ে দেয়। মানে এই তালি বলে আমি এত খুশি হই, এত শক্তি পাই, এত উৎসাহ পাই, যে উৎসাহের কারণে আমি এই মাথা থেকে ওই মাথা, এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াইতেছি। চতুর্দিকে ভালোবাসা পাইতেছি, চতুর্দিকে মানুষ আমার পতাকা ধরে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন কি মধুপুর ধনবাড়িতে আপনাদের সন্তান মোহাম্মদ আলী প্রার্থী হিসাবে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাজ চালিয়ে যান, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। কেউ উঠবেন না, এনে তো খিচুড়ি হয়েছে, খিচুড়ি খাইতে হবে। এখন সভাপতি সাহেব খলিলুর রহমান মাস্টার সাহেব বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম লিডার। আইলাম। আজকে এই মাহফিলে আমাকে সভাপতি করার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবার প্রতি। আজকে এই মিটিং এ প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আমার ছোট ভাই উপস্থিত আছেন, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার ভাই,